এখন তো সবাই দুনিয়া ব্যাপী বলা বলি করতে আছে হিন্দু বাড়ির গরু আইন আপনি জবাই দিছেন। আরে নরেশ বাবু না ভাই, আপনি রাস্তার পাশে বসে কাঁদতেছেন? দাদা আমার গরুটা তো বিক্রি করতে পারতেছি না দাদা, ওরা তো আমার গরু কিনছেই না, আরো কত কিছু বলে ওরা। সবার গরু বেচা হয়ে যাইতেছে, আমার গরু কেউ কিনে না। ভগবান, গরু না বেচতে পারলে কেমনে কি করবো, সাওয়াল বাবালের লেখাপড়া কেমনে চালাবো? ভগবান একটু উপায় বের করে দেন। গরু কেউ কিনে না? না ভাই, কিনবো না আর কত কয়? আমার গরু তো কেউ কিনতেই চায় না, কেউ কোনো দামই কয় না। আমি কিনে লমু, তয় একটু কম দিমু দাম। আছে লাখ দেড়েক, তয় আমি 50 দিমু নে। ভাই 50 দিলে এই গরুর পিছনে আমার যে খরচ হয়েছে, আমার তো ভিটা বাড়ি বেচতে হইব। আমার আমার গরুর খাওয়ানোর পিছে দুনিয়ার টাকা বাকি আছে ভাই। এখন যদি আমি এই গরুটা যদি ভালো দামে না বেচতে পারি, আমার ভিটা বেচা আমার এর গরুর বাকির টাকা আমার ফেরত দিতে হইব ভাই। এই দাম কইেন না। কিনবো না কেউ কিনবো না। কিরে জাকির, তুই কি করতে আছিস? দাদার গরুটা দেখতেছি, কিনে নিব আমি। দাদার গরু? তুই জানোস না হিন্দুদের গরু যদি মুসলমানে কিনে কোরবানে, তাহলে তো হিন্দু আর মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেবে। কইছিলি এতদিন গরু নিজের, এই গরু বিক্রি করি না, এটা পানির দামে আমি পরে একটা ব্যবস্থা করাই দিব নি, ঠিক আছে? তুই যে হিন্দুর থেকে গরু কিনতেছস, তো হিন্দু আর মুসলমানের মধ্যে দাঙ্গা বাজে যাবে, সাবধান। হ্যাঁ, দেখতেছি ব্যাপারটা। ওরা বলে এটা নাকি আমাদের পবিত্র, এই গরু ওরা কিনতে পারবে না, আমাদের গরুকে ওরা সম্মান করে, এটা বলে ওরা আমাকে হাট থেকে বের করে দিয়েছে দাদা। এখন আমি এই গরু না বিক্রি করতে পারলে আমি কি খাবো? বাজার হাট কিছু নেই দাদা। আচ্ছা বুঝলাম, ওঠেন। নরেশ বাবু আস্তে আস্তে শোনেন নরেশ বাবু, সমস্যা যেখানে আছে সমাধানও সেখানে আছে। হ্যাঁ, আমরা সবাই মিলে এটার একটা সমাধান করব। হ্যাঁ, এখানে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে আপনার বাচ্চাদের কিছু জামা কাপড় কিনে দিবেন, আর যেখানে যেখানে খরচ করা দরকার কিছু খরচ করবেন, ঠিক আছে? ভগবান আপনার মঙ্গল করুক। এই যে হুজুর, আপনি এখানে কি করেন? ওরে টাকা দিতেছে মানে আপনি গরু কিনছেন? একটা বরবাদ হয়ে গেছে হুজুর, আপনি শ্রেষ্ঠ হিন্দু লোকের আপনি গরু কিনেই ফেলছেন। এখন তো মুসলমান আর হিন্দুর মধ্যে দাঙ্গা বাঁধি দেব। এখন তো সবাই দুনিয়া ব্যাপী বলা বলি করতে আছে হিন্দু বাড়ির গরু আইন আপনি জবাই দিছেন। হারামজাদা, তোদের মতো এই গুজব বাজের জন্য যত গুজব, যত দাঙ্গা হাঙ্গামা, যত কিছু বাজে। একটা অসহায় মানুষকে সাহায্য করবি, সহযোগিতা করবি, তাদেরকে আপন করে নিবি। ভারতের উগ্র হিন্দুত্ববাদ সন্ত্রাসীরা মুসলিম সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে, তাই বলে কি আমরাও হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার করব? তা না, একটা গুজব বাজে তাদেরকে অসহায়ের মধ্যে ফেলাই দেয়। শোন, বাংলাদেশে যেমন হিন্দুরা সংখ্যালঘু, ভারতে তেমন মুসলমানরা সংখ্যালঘু। আমরা যদি তাদের উপর অত্যাচার করি, ভারতে আমাদের উপর অত্যাচার করবে। হ্যাঁ হুজুর, ঠিক কইছেন।
আর নরেশবাবু শোনেন, এই হিন্দু মুসলিম দাঙ্গার কারণে সবারই ক্ষতি হচ্ছে। এরকম অনেক হিন্দু সম্প্রদায় আছে যারা গরুর খামার দেয়। প্রায় 200 কোটি মুসলমান যদি অমুসলিমদের গরু কেনা বন্ধ করে দেয়, তাদের ব্যবসা কি অবস্থা হবে? তাদের প্রায় লক্ষ লক্ষ গবাদি পশু, এই পশুগুলো কি হবে? তারা তো পথে বসে যাবে। যেমন দেখেন, আপনার একটা গরু বিক্রি করতে পারতেছেন না। এই জন্য আমাদের সম্প্রীতি, আমাদের ভালোবাসা, আমাদের মনুষ্যত্ব, এগুলোকে টিকিয়ে রাখার জন্য একে অপরের কাজে আসতে হবে। ঠিক বলছেন হুজুর, আসলে কথা ঠিক বলছেন। হ্যাঁ, আর তোমরাও দেখো, তোমাদের ব্রেন অনেক ভালো, কারণ তোমরা খুব ভালো বোঝো দেখে তোমরা গুজব ছড়াইতে পারো। তোমরা গুজব না ছড়াইয়া ভালোটা ছড়াও, দেশের কাজ করো, ঠিক আছে? জি হুজুর, আপনি আসলে ঠিক বলছেন। আমরা পার্শ্ববর্তী মানুষ, শত হইলেও আমরা ভাই ভাই। একে অন্যের এভাবে ভুল না ধরে অন্যের বিপদে ঠেলে দেওয়াটা এটা আমাদের উচিত না। আপনি আসলে সঠিক কথা বলছেন, আসলে আমরা ভুল করতেছিলাম। আপনার কথা শুনে আসলে সঠিক রাস্তাটা পাইলাম। যাক, আমরা সামনে থেকে অবশ্যই আমরা ভাই ভাই হিসাবে একে অন্যের সহযোগিতা আসবো। হ্যাঁ। জি।